জামাত বিএনপির এজেন্ট বলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় যখন আমরা আন্দোলন করেছি তখন আমাদের ভারতের এজেন্ট, আওয়ামী লীগের এজেন্ট, ফ্যাসিস্টের দোসর বলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে আপনারা দেখেছেন কিভাবে নজিরবিহীন ভাবে এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে। আমরা ভেবেছিলাম যে এই সরকার একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে এবং সেই জন্য আমরা জাতীয়তাবাদী দল বিএনপিকে এদেশের সনাতনী সম্প্রদায় ভোট দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। কিন্তু তারেক রহমানের আমরা ধন্যবাদ দিতে চাই, তিনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ চালাচ্ছেন। কিন্তু তারপরেও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন এগুলো বন্ধ হচ্ছে না। একের পর এক সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচার নির্যাতন হচ্ছে, জমি দখল হচ্ছে, ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, ধর্মীয় অনুমোদিতার অজুহাতে করা হচ্ছে। সেগুলোর কোনো বিচার আজ পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায় পায় নাই। আমরা ভেবেছিলাম এই সরকার ক্ষমতায় আসার পরে সংখ্যালঘু সম্প্রদায় হয়তো নিরাপত্তার সাথে নিশ্চিন্তে বসবাস করতে পারবে এবং এই সরকার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ক্ষমতায় বিএনপি জয়লাভ করার পরেই তিনি বলেছেন যে বাংলাদেশে আর কোনো সব সন্ত্রাস চলতে দেওয়া হবে না। আমরা স্বস্তি পেয়েছি, শান্তি পেয়েছি। আমরা কিছুটা স্বস্তিতে এই সরকারের আমলে বসবাস করছি, কিন্তু সংখ্যালঘু নির্যাতন বন্ধ নয়। সেই জন্য আমরা মনে করি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য অনতিবিলম্বে সংসদে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা উচিত। এবং আমরা দীপু চন্দ্র দাস সহ আজকে কক্সবাজারে যে নয়ন সাধুকে নির্মমভাবে পুড়ে হত্যা করা হলো, এই দুইটা হত্যাকাণ্ড সহ অন্যান্য হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিচার সুনিশ্চিত করার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে দ্রুত বিচার নিষ্পত্তি করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি আমরা আজকের এই মানববন্ধন থেকে আমরা দাবি করছি। আপনারা জানেন অন্তর্বর্তী সরকারের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন যাতে সব সরকারের আমলে নির্যাতিত হচ্ছে, আমরা 8 দফা দাবি সরকারের কাছে করেছিলাম। অন্তর্বর্তী সরকার আমাদের নেতা, সারা বিশ্বের নেতা, সনাতনী সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর নেতৃত্বে আমরা 8 দফা দাবি পেশ করেছিলাম। সরকার প্রত্যেক দাবি যৌক্তিক বলেছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম চিন্ময় প্রভু সহ অনেককে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। অনেকে এখনো জেলে রয়েছেন। চিন্ময় প্রভু সেই মিথ্যা মামলায় এখনো জেল কাটছেন। আমরা অনতিবিলম্বে চিন্ময় প্রভু সহ সকল কারাবন্দির আমরা মুক্তি চাই। আমরা মুক্তি দাবি করছি। আজকে